আচ্ছা, এখানে বাইরে গেছিলাম এই নদীর নাম কিটা, তাহলে এটার নাম ডাড়া নদী। আর ধকা জাল ঠিক করা ওর জাল ফেলাইব এখন নদীতে। আর দেখি আমি যদি থাকি মাছ টাছ ধরা গেলে দেখাইব আপনারা। আচ্ছা, অনেক দূর থাকি নানি খেজুর গাছগুলো দেখিয়া লোভ সামলাইতাম পারছিলাম না রেকর্ড না করার লাগে। তো এই ধকা খেজুর গাছের একদম কাছে আইছি, দেখা অনেক খেজুর ধরছে মাশাল্লাহ। আর এখানে আর একটা আছে, এটা তো অবশ্য খেজুর নাই। আর বড়টা লাগে ফুল বার হয়েছে, এখনো খেজুর ধরছে না। আর একটা গাছও প্রচুর খেজুর ধরছে, আপনারা দেখা নি কিনা, এমনি খালি চোখে দেখা যার। তো এগুলো দেখার লাগি আর আমি দেখাই আপনাদের আমি কোনবা দিয়ে আইছি। দেখো আমি আসতাম ও বটকাছের গড়িত, কেন এখন রাস্তা নাই, কিচ্ছু নাই, বাট আমি ম্যানেজ করছি ও চিকনি হবে দেওয়ার। আর এটা লাগে যে দাঁড়া নদী তারা মাছ ধরার লাগি প্রিপারেশন লর অলরেডি হাফ অ্যান আওয়ার হয়ে গেছে। তারা টাইম কনজিউম করে কি তার লাগে আল্লাহ পাক মধ্যে যাবে। তো এনিওয়ে আই ওয়েট another 10-15 minutes, দেখি তারা যদি if they want to catch fish I'll record some. আর একটা ইন্টারেস্টিং দেখা, এটা কিন্তু সারা পার আছিল নদীর বাঙ্গনে, একটা খেজুর গাছ মাটির মধ্যে গেছে কি। এটা লাগে বট গাছ, আর এটা লাগে বড়ই গাছ। জানলাম না বড়ই আসলে সিজন নাই, মনে শেষ হয়ে গেছে। কুল বড়ই না টেঙ্গা বড়ই তখন জানলাম না, বা বড়ই গাছটা দেখা যায় আছে। আর এখানে মাঝখানে দিয়ে একটা সাপ, আর আসলে সবুজ কালার দেখি আনলে আর জান ধরা যায় না। দেখো সবুজের সমূলে আমার এই সুন্দর বাংলা, বাংলার রূপ দেখলেও লাগে সবটা আপনার সার্থক হয়ে গেছে। আর এখানে যে ফ্রেশনেস অক্সিজেন যেটা আর কত বলা লাগে আপনার বুক পরিয়ে শ্বাস নিতে পাররা। দেখো আমি কত ছোটো আইলের মধ্যে ফারাই গিয়া যাইলাম, তা আপনার ব্যালেন্স রাখা লাগবে। যারা ব্যালেন্স বলা নাই এরা এখানে আটতে পারতো না। যে মানুষ কতটা সুখী হইতে পারলে দেখা দিনে দুপুরে গাছের মাঝখানো একদম ইলাহান ঘুমাইতে পারে মানুষের হ্যাপিনেস আসলে বোঝা মুশকিল। এই দুই ভাই এখনো জাল ফেলাইছে না, তারা জাল রেডি করে রাখছে। আর ইন দ্য আদার সাইড দেখো তারা এখানে আরো তিনজন নামছেন, তিনজন অলরেডি তারা জাল ফেলাই দিছে। তারা এখন জাল রেডি করে প্রচুর আছে, ফেনা আছে, প্রচুর ফেনা আছে এগুলারে, মানে তারা টেকনিক আছে, জানাম না কোন টেকনিক তারা করে অবলম্বন করে, টেকনিক অনুযায়ী তারা করে। আচ্ছা, নদীর পাড়ের একটা জিনিস লক্ষ্য করলাম যে বসতিগুলা, তারা ঘর বাড়িগুলো দেখে লাগেন না খুব একটা সচ্ছল পরিবারের মানুষ, সবাই মানে ওয়ার্কিং ক্লাস ফ্যামিলির মানুষ। আর স্যানিটেশনের যে ব্যাপারটা সকলেরও কিন্তু টয়লেটটা লাগে, যদিও টয়লেটগুলো স্যানিটাইজ আছে, মানে রিং দিয়া টয়লেটগুলো বানাইছে, সবগুলো কিন্তু নদীর পাশেও করছে, স্টাবলিশ করছে। ও একটা দেখলাম সামনে, ও একটা দেখলাম রিং দেখলাম আপনারা, ওগুলো কিন্তু টয়লেটগুলারে নদীর পাশে রিং আকারে তারা সেট আপ করছে। আচ্ছা দেখো এখন তারাও কিন্তু নামছে, আমাদের এক ভাই অলরেডি বড় রশিরে খমরের মধ্যে ফেসাইয়া তাই নদীকে জালটা টানিয়ে নিরা। আর এখানে আরও 3টা ভাই আছে, তারা জালটারে করতেছে, তারা মানে আসন করিয়া সারা। আর উপরে আসন অনেক বেকার মানুষ, তারা কোনো কাজ নাই, তারা বুদ্ধি দেয়। বাংলাদেশে দেখো কাজের মানুষের অভাব, কিন্তু বুদ্ধি দেওয়ার মানুষের অভাব নাই। দেখো বুদ্ধি দেওয়ার লাগে মানুষ 10-15 জন আছে উপরে, আর কাজের মানুষ মাত্র 3-4 জন। এটা হলো বাংলাদেশের রিয়ালিটি। আসি লাগে পাই দেখো আদি মাছ তৈরি লাইছেন মাসাল্লাহ, বিগ ফিশ লাগে ধরছেন দেখানে, এখানে লাগে প্রচুর মাছ হইব। দেখো ভাই মাছ তৈরি লাইছেন, আদি মাছ তৈরি লাইছেন, আটটা ধরছেন, প্রচুর মাছ আছে। আর এই মাছগুলো লাগে তার নাম না পরিবেশের কি তারপর, বাট মাছগুলো লাগে মজা হইব, একটা মানে ন্যাচারাল মাছ, যেটা কোনো আর্টিফিশিয়াল ফিডিং নেয় মাছগুলোর মধ্যে। আসলে মাছ ধরাটা যতটা আনন্দ দেখা, প্রিপারেশনটা অনেক জটিল। তাজা মাছ দেখা যায় আমার জানো নি, দেখি আজকে যে ভালো লাগে আমি আজকে দিন এখানে অবদান দেখতাম পাবো না। I can spend my full day watch those sea.
অনেক কচুরিপানা। তো তারা কচুরিপানা নিয়ে আস্তে আস্তে মুভ করে, আর কচুরিপানার নিচে প্রচুর মাছ আছে। তো তারা এক্সপেক্ট করে এখানে প্রচুর রুই, কাতলা আর তেলাপিয়া আছে। তো দেখা যাক, ওয়েট টিল এন্ড তারা কেটা কেটা। যে ফিশারম্যান হলে লেট স্টার্ট করছিল তারার প্রগ্রেস লাগে ভেরি গুড। আর যারা আর্লি স্টার্ট করছিল দে স্টিল ইন দ্য সেম প্লেস। সো দেখো ফেনা সাফ করা, কচুরিপানা যেটা এটা সাফ করা লাগে। আই থিঙ্ক এটা কোনো একটা টেকনিক জাল ফেলাই লাগে, বা সেদিক থেকে যারা ফেলাইছিল তারা অলরেডি মিট আপ করিলাম এই পয়েন্টও। তো হোপফুলি তারা মিটিং পয়েন্ট ওখানে হইব। তো আমি ওয়েট করলাম, দেখি মিটিং পয়েন্টে তারা কেমন মাছ ধরে। খুব ইন্টারেস্টিং দেখার মতো। আপনারা যদি রিয়েল লাইফে দেখুন, খুব ইন্টারেস্টিং। সবচেয়ে মজার বিষয় এটা মাত্র গুটি কয়েক মানুষ কাম করা, আর বেশিরভাগ মানুষেও স্যার কাছ দেখার লেগে আইছেন। সো আই এম দ্য ওয়ান অফ দ্যাম এজ ওয়েল, ডোন্ট ওয়ারি। মাছ, ফ্রেশ মাছ, তেলাপিয়া 3টে আছে, কালীবাস একটা আছে, এটা লাগে গ্রাস কাপড় লাগে। আচ্ছা, আমি মাছ মারাটা যত ইজি ভাবছিলাম তত ইজি নয়। আমি দেখা নিয়ে তারা দুই সাইডে দিন জালটা গেরা করে দিচ্ছে, বা মাছানোর যে কচুরিপানা যেটা আছে সারা কিন্তু উঠাইতে হইব। এবং সারা উঠাইতে হইলে অনেক সময় লাগবে। কচুরিপানা সরাইয়া তারপরে জালটা কান্না করিয়ে মাছ তোলা, টাইম লাগবো। আসবে আচ্ছা, আম্মার লগে ততদিন ফোন করতাম, আম্মা খালি সজনে ডাটার কথা করতাম। তা আমি মনে ভাবছিলাম যে দিনাজপুর গেলে সজনে ডাটার গাছ যদি পাই রেখে ধরবো। মাসাল্লাহ দেখো মাছ ধরা ফাঁকে ওখানে দেখি করে দিই প্রচুর সজনে ডাটা ধরছে একটা গাছের মধ্যে। কোনো পাতা টাতা নাই, বা খালি ফসল হল। এটা আসলে আমরা সিলেটের মাঝে অত পপুলার নাই, বাট আদার ডিস্ট্রিক্টের মানুষে সজনে ডাটা দিয়ে এমনি সবজি খায়, প্লাস ডাইলের মধ্যে দেওয়া খায়, অনেকে ট্যাঙ্গেরান দিয়েও খায়। আচ্ছা, আমি সময় ইউকেতে আসলাম, এই সময় আমি ফরিদপুরের বাইরে তার বিসমিল্লা অ্যাগ্রো ফার্ম, তার একটা ফার্ম আছে। তো ফার্মের মধ্যে গাছর তার ভিডিও দিত। আমি এখানে নোটিস করলাম কত বড় বড় এগুলোকে দেখলে তো দান না, অনেকটা দান লাগে। বা কাছাইয়া দেখলাম এগুলো আসলে গাছ, এখানেও দেখা গরু টরু আছে, মানুষে ফার্মিং করে। আর এইগুলো গাছ তারা চাষ করছে, এখান থেকে এগুলো খাটিয়ে নিচে গিয়ে এগুলো খালি মুড়াগুলো আছে, এখান থেকে আবার অটোমেটিক গাছ গজাইব, বড় হইব। আর এদিকে দেখো ওইগুলো গাছগুলো কত সুন্দর, কত বড় রয়েছে। তো এখান থেকে গাছ খাটিয়ে নিয়ে তারা গরুরে খাওয়ায়, ছোটো ছোটো করে খাটিয়া গরুরে খাওয়ায় মিক্সারিয়া। খুব ইন্টারেস্টিং। আমরা কিন্তু সিলেট সচরাচরগুলো দেখা যায় না, বা এই এরিয়াতে এই জিনিসটা আমরা দেখলাম। আর এখানেও ছোটো একটা লাল গরুর বাচ্চা আছে, ওগুলো যে সব খান্দাতে এবং করে রাখার মতো মজা, অত সুন্দর লাগছে। এগুলো আমার কাছে লাগে ফ্রিজিয়ান গরু, যেটা ওটার হইব মিক্স যেটা হইব ওটা গিয়া দাঁড় নদীর এন্ড। আর এখানে দেখো অত পরিমাণ ফেনা আর কি, ইটস আনবিলিভেবল। সো তারা ডরে আর এদিকে আদ দিছে না, এখানে যদি তারা আদ দেয় আমার কাছে লাগে ইট উইল টেক এ মান্থ টু ফিনিশ দ্য লাইক ক্লিন দ্য এরিয়া অ্যান্ড ক্যাচ ফিশ। So what they did, they just made half of the border. এখানে অত বড় ফেনা নাই, ছোটো ছোটো ফেনা আছে। So they are trying to catch fish, and they had to clear the kachuri as well. So they are doing it now. It's been almost an hour, so I think it will take another hour. Anyway, I have nothing to do to watch the fish, so I'll watch the fish and I'll record it until end. And stay with me and watch full video. I think they'll take another half an hour or so. So they're almost clean for this everything. Mas dekhane khila fallar mas upore palailo upore ekta bastase palailo এটা কিন্তু খুব সুন্দর লাগে। ধরে ফেলাও, চলে যাবে। They're almost done. I think maximum of 10-15 minutes left. এখানে 2, 3, 4, 5, 6, 7, 8জন মানুষ কাম করা। আর it's been hour and a half, but hour and 45 minutes maximum. So I was there for whole time. আচ্ছা, আমার আসলে আইডিয়া নাই এই জাল সম্পর্কে। যারা আমার ইউটিউব ব্লগ দেখবা, এই জালের নামটা কিতা প্লিজ কমেন্ট করে জানাইবা আমারে। এটারে কিতা টানা জাল কইন, না বেল জাল কইন, না প্লেন জাল কইন,
ডেফিনেটলি এটা উড়াল জাল নয়, কারণ উড়াল জাল সম্পর্কে আমার আইডিয়া আছে। আচ্ছা, এগুলো যা বড় হান্ডিতে ছিল আপনারা, হান্ডির মাঝে এই মাছগুলো আছে সবগুলো মাছ তাজা। এখানে আছে কাতলা আছে, মৃগা আছে, তেলাপিয়া আছে। তারা জালটারে 2-3 ভাগে ভাগ করছে। ওদের এখানেও হাফ ভাগ করিয়া তারা, কারণ 4 জনে তারা এখান থেকে যা মাছ আছে তার দরিয়া হান্ডির মাঝে তুলে। মাসাল্লাহ খারাপ মাছ কিনছে না, আমি তো মনে করছিলাম নতুন মাছ কিনবো পরে। তারপর তারা মানে কাজ সুন্দরও কাজ করে। আর এটা দেখো কাল্লার নিয়ামত, এখানে কিন্তু কেউ মাছ ফেলাইছে না, অটোমেটিক মাছগুলো আইছে, কোথা থেকে আইছে কেউ জানে না। মানুষের কর্মসংস্থানের আমরা রিজেকের ব্যবস্থা আর এই মাছ থেকে। আমি আজকে বল করি, আমি জানতাম না আসলে যে এখানে মাছ মারা যাবে কিছু, আমি জাস্ট লাকিলি একে পাইছি। জানতাম তো হয়তো আমি ওয়ালেট আনলাম, কিছু মাছ কিনে নিলাম মনে, আম্মার গাইল খাইলাম মনে। আমার অলরেডি শপিং করাইলিছিলাম আমি এই মধ্যে দেখিয়া। আমার কাছে 15 দিনের বাজার আছে, বা এরপরে ফ্রেশ মাছ দেখলে জানে হয় কিনতে মিস করবো আর কি মাছ কিনা থেকে। এখন very last minute process has been going, and they're swearing as well. I think this is the common things, and it's the common swear word is here is bukachoda. If anybody know the meaning of that, write it down please. This is the very last part, so I was watching from the beginning to the end as I promised. So this is the very last bit. I think the expectation was a bit more, but they still managed to catch some, but not how they expected. This is what they're saying all this time. And the local people, they told them they can get like a good fish from here, but this is the reason they are trying to catch some fish. They did manage to catch some, but not the expectation. বড় মাছ ধরছে তারা, ও হান্ডির মধ্যে রাখে তারা বড় বড় মাছ। This is the last part. I'll go after that. My mom and dad are boarding. They thought it's a new place, they might get lost or something, but I assured them, don't worry, I didn't go that far, it's only down the corner. So yeah, you see guys, underneath the water is so dirty, but while they're catching fish and putting in the handi, they're going to bring the handi upstairs, up there, and I'll record some fish inside the handi, and I'll leave, sorry. Mashallah, these are the fish they caught. At least 4 to 5 kg ibo. That one at least 3 kg ibo. So that's really good catch. And these are all tilapia. Tilapia is not so expensive in Bangladesh, but at least you'll get those. But that fish gonna be really tasty though. That's it guys. So I'm going now, and enjoy my vlog. Thank you very much. একজন মরিচ গাছের মধ্যে পানি দিলা, তারা অনেক আশা থাকে তার বৃষ্টির লাগি, এখানে বৃষ্টি হয় না, বৃষ্টি খুব কম হয়। বৃষ্টি আজকে কিন্তু সকালে অনেক ইয়া ছিল, বৃষ্টির সম্ভাবনা ছিল, বৃষ্টি হয় না। দেখো এটা বৃষ্টির অভাবে বেগুন গাছগুলো অনেক ছোট রয়েছে। আর এখানে দেখুন পাতাকপি খাত করা হয়েছে, লাল শাক আছে, আর এখানেও আরও মরিচ আছে, আর পাতাকপি দেখাই না আমার খান্দাতে। আচ্ছা ওই দেখো পাতাকপিগুলো লাগানিছে। আসলে যদি বৃষ্টি হইতো আরও সুন্দর হইল না, আরও সতেজ থাকলো না, বৃষ্টির অভাবে একটু লাগে যেমন ডাইং প্রোডাক্ট। It's too early to say anything, to be honest. Just the first day of mine in Dinajpur, but alhamdulillah I'm enjoying the weather. This morning was a little bit cloudy, but it's gone now. It's all sunshine, and to be honest I got lucky enough to see people are catching fish and talking to the local people. They're very nice, mashallah. Now I'm head back to home. I'll make a video up until there, and I'll try to make another one afterwards basically.
So every day is going to be like a 2 or 3 videos if it's productive day. And keep your thumbs up for my videos, and don't forget to like or share. Stay safe, stay home. Allah Hafiz.